পবিত্র রমজান মাসে অনেকেই তাহাজ্জুদ নামাজ আদায় করতে চাচ্ছেন, কিন্তু এই তাহাজ্জুদ শব্দটি শোনার সাথে সাথে মনের ভেতর ভয় উদয় হয় যে তাহাজ্জুদ নামাজ হয়তোবা একবার পড়লে লাগাতার পড়তে হবে, পরবর্তীতে না পড়লে কোনো ক্ষতি হয়ে যেতে পারে। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব তাহাজ্জুদ নামাজ কখন আদায় করতে হয়, কত রাকাত আদায় করতে হয়, কোন কোন সূরা দিয়ে এই তাহাজ্জুদ নামাজ আদায় করতে হবে, নিয়ত কিভাবে করতে হবে, মোনাজাত কখন করতে হবে এবং তাহাজ্জুদ নামাজ একবার আদায় করলে লাগাতার আদায় করতে হবে কিনা। শুধু তাই নয়, আজকে আমি একজন মাদ্রাসা শিক্ষকের মাধ্যমে প্র্যাকটিক্যালি এই তাহাজ্জুদ নামাজ কিভাবে আদায় করতে হয় এটা দেখিয়ে দিব। প্রথমে আমরা জানবো এই তাহাজ্জুদ নামাজ পড়লে কি লাভ রয়েছে। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, তোমরা রাতের কিছু অংশ তাহাজ্জুদ নামাজ আদায় করো, এটা তোমাদের জন্য নফল। সুপ্রিয় দর্শক, হাদিস শরীফে উল্লেখ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন রাতের শেষাংশে পৃথিবীর নিকটতম আসমানে অবতীর্ণ হন এবং তিনি বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফিরলা, আলা মুস্তারজিকুন ফাআরজুকা, আলা মুবতালান ফাউআফিয়া, কে আছো আমার কাছে রিজিক চাইবে তাকে আমি তা দিয়ে দিব, কে আমার কাছে ক্ষমা চাইবে তাকে আমি মাফ করে দিব। এইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন। আর এই টাইমেই তাহাজ্জুদ নামাজ পড়ার আদর্শ সময়। আর তাহাজ্জুদের ব্যাপারে নবীজি বলেছেন, ফরজ নামাজের পর উত্তম নামাজ হচ্ছে এই তাহাজ্জুদ নামাজ। সুপ্রিয় দর্শক, এই জন্য তাহাজ্জুদ নামাজ তাহলে কখন আদায় করতে হবে? রাতকে 3 ভাগ করার পর যে লাস্ট ভাগ থাকে ওই টাইমে। আর পবিত্র রমজানে তাহাজ্জুদ নামাজ আদায় করা আরো সহজ হয়ে গিয়েছে, কারণ সাহরি গ্রহণের জন্য আমরা ওই টাইমে উঠে থাকি, অর্থাৎ রাতের শেষাংশে একটু আগে উঠে আমরা যদি এই মহিমান্বিত নামাজটি আদায় করতে পারি তাহলে আমরা অনেক বেশি লাভবান হতে পারবো। এবার আমরা জানবো এই নামাজ একবার আদায় করলে পরবর্তীতে লাগাতার আদায় করতে হবে কিনা। যেহেতু কোরআনুল কারীমে উল্লেখ রয়েছে নাফিলাতাল লাক, এটা তোমাদের জন্য নফল। আর নফল নামাজ একবার আদায় করলে বারবার আদায় করার কোনো প্রয়োজন নাই। আপনার ইচ্ছা হলে আপনি আদায় করবেন, ইচ্ছা হলে ছেড়ে দিবেন, আপনার কোনো ক্ষতি হবে না। এবার আমরা জানবো এই তাহাজ্জুদ নামাজ কত রাকাত আদায় করতে হবে। হাদিস শরীফে উল্লেখ রয়েছে, সলাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ 2 রাকাত করে আদায় করতে হবে। যেহেতু এটা 2 রাকাত করে আদায় করতে হবে এবং নফল নামাজ, এই জন্য এর কোনো নির্দিষ্ট রাকাত সংখ্যা নাই যে এত রাকাত আদায় করতে হবে। আপনার সাধ্যে যত রাকাত করায়, 2 রাকাত, 4 রাকাত, আপনি যে কয় রাকাত নামাজ আদায় করতে সক্ষম অত রাকাত নামাজ আদায় করতে পারবেন। এবার আমরা জানবো নিয়ত কিভাবে করতে হবে। নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে তাহাজ্জুদের 2 রাকাত নফল নামাজ আদায়ের ইচ্ছা করলাম। আমি কিবলামুখী হয়ে তাহাজ্জুদের 2 রাকাত নফল নামাজ আদায়ের নিয়ত করলাম বা ইচ্ছা করলাম, যে কোনো একটা কিছু বললেই হবে। সুপ্রিয় দর্শক, এভাবেই আপনি নিয়ত করে দাঁড়িয়ে যাবেন। কোন কোন সূরা দিয়ে এই নামাজ আদায় করতে হয়? হাদিস শরীফে নির্দিষ্টভাবে অমুক সূরা দিয়ে নামাজ আদায় করতে হবে এটা উল্লেখ হয়নি। আপনার যে সূরা মুখস্থ রয়েছে ওই সূরা দিয়ে এই তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারবেন। অর্থাৎ প্রথমে আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলে হাত বেঁধে সানা পড়ে নিতে হবে। এরপর আউযু বিল্লাহ বিসমিল্লাহর সহিত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে ওয়ালা দাল্লিন আমিন পর্যন্ত পড়তে হবে। এরপর আপনার যে সূরাটি মুখস্থ রয়েছে ওই সূরাটি মিলিয়ে এরপর রুকু করতে হবে, রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে, সেজদা করে আবার 2 নম্বর রাকাতের জন্য দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়তে হবে, সাথে সূরা মিলাতে হবে, রুকু করতে হবে, সেজদা করতে হবে, বসে পড়তে হবে। বসে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে এই তাহাজ্জুদের নামাজ সমাপ্ত করতে হবে। ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি আবার প্র্যাকটিক্যালি এই তাহাজ্জুদ নামাজ কিভাবে আদায় করবেন সেটা শিখিয়ে দিব। এবার আমরা জানবো মোনাজাত কখন করতে হবে। যখন একেবারে তাহাজ্জুদ নামাজ সমাপ্ত হয়ে যাবে তখন আপনি মোনাজাত করবেন। সুপ্রিয় দর্শক, মোনাজাতের বিষয়টা ভিডিওর শেষে আরেকটু বিস্তারিত বলবো। চলুন এবার আমরা প্র্যাকটিক্যালি দেখে নেই এই তাহাজ্জুদ নামাজ কিভাবে আদায় করতে হয়। নিয়তটি আবারও বলে দিচ্ছি, আমি কিবলামুখী হয়ে তাহাজ্জুদের 2 রাকাত নফল নামাজ আদায়ের নিয়ত করলাম। আল্লাহু আকবার। سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين.
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر رب اغفر لي الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر رب اغفر لي الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله সুপ্রিয় দর্শক, এভাবে দুই দুই রাকাত করে আপনার ছাদে যত রাকাত কোলায় নামাজ আদায় করার পরে একেবারে শেষে গিয়ে মোনাজাত করতে হবে। হাত উঁচু করতে হবে এই বুক বরাবর, হাতের তালু আসমানের দিকে থাকবে এবং হাতের আঙ্গুলগুলো স্বাভাবিক নিয়মে এভাবে থাকবে। সুপ্রিয় দর্শক, এরপর আপনি কোন দোয়া পড়বেন মোনাজাতের ভেতর, আপনার যদি কোনো আরবি দোয়া মুখস্থ থাকে সেগুলা পড়তে পারেন। আর মোনাজাত শুরুর সময় অবশ্যই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই প্রশংসামূলক বাক্যটি দিয়ে মোনাজাত শুরু করতে হবে। এরপর আপনি বাংলাতে আরবিতে আপনার মনের ইচ্ছাগুলা আল্লাহকে বলবেন। এরপর একেবারে শেষে গিয়ে মোনাজাত যখন শেষ তখন আবারও আল্লাহর প্রশংসা ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে মুখমণ্ডলে হাত এভাবে ডলে দিতে হবে। সুপ্রিয় দর্শক, এভাবেই আপনি মোনাজাত সমাপ্ত করতে পারবেন। আর এরই মধ্য দিয়ে শেষ হবে তাহাজ্জুদ নামাজের আনুষ্ঠানিকতা। কেমন লেগেছে ভিডিও নিচে কমেন্ট সেকশনে আপনার মন্তব্য জানিয়ে যাবেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আপনাদেরই প্রিয় ভাই আমি হাফেজ মাওলানা সাব্বির হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।